আল্লাহ পাক বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, you read in the name of the Lord who created man from salt. আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য যখন পাঠাবের সময় হলো, তো এই নেতৃত্ব দেওয়ার সময় যখন কাছাই যায়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাককে শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন ইকরা, আপনি পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যিনি আপনাকে আর মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে, আল্লাহর নামে আপনি পড়ুন। বিরাদরান ইসলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের মেসেজ, আল্লাহর পেগাম, আল্লাহর আদেশ ও আহকাম শোনানোর জন্য পৃথিবীতে আসবেন। তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন নিজের নবীকে। তাহলে এই শিক্ষা এখান থেকেই বুঝে নিতে হবে যে শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস, আর শিক্ষিত লোকের নেতৃত্বে চলা কত গুরুত্বপূর্ণ জিনিস। একজন শিক্ষিত আর অশিক্ষিত তো অনেকগুলো তফাৎ আছে। কদিন আগের কথা বলছি, আমি একটা জানাজা পড়তে গেলাম। তো মৃত্যু ব্যক্তির ধরেন পুরো একটা অংশ কবরে রাখার পরে ছুটে গিয়েছে, তো সাধারণ মানুষ সে অংশটাকে ধরেন উপরে ফেলে দিল আর তার উপরে চাটার দিতে আরম্ভ করলো। তো আমি বললাম যে এটা কবরে রেখে দাও, এটা কবরে রেখে দাও, কারণ শরীয়তের বিধান আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পূর্বে যেমন ধরে নেন মোচ কাটা, দাড়ি যদি এক মুঠি থেকে বেশি হয় তাহলে তাকে শেভ করা, অপ্রয়োজনীয় জায়গার চুল পরিষ্কার করা, এটা দুনিয়াবি সৌন্দর্যের উদ্দেশ্যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন যায়। আবার ইন্তেকালের পর ওই মৃত্যু ব্যক্তির দেহের কোনো অংশ যদি কেউ কেটে নিয়েছে, যেটা দুনিয়াবি হায়াত থাকাকালীন, বেঁচে থাকাকালীন কাটা যায়, তাহলে এটার বিধান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে দিতে হবে। তো আমি যদি এই হাদিসটা না জানতাম বা বিষয়টা না জানতাম, তাহলে তো সেটা উপরে থেকে যেত। আর সবচাইতে দুঃখ এটাই হতো যে শেষ বিদায় দেওয়ার মুহূর্তেও আমরা মুসলমান হয়ে শেষ বিদায়ের মুহূর্তের সিস্টেমটা ফলো করতে পারলাম না। রাসূলুল্লাহ যেমন ভাবে ফলো করতে বলেছেন, জীবন যাপন করতে বলেছেন, সেভাবে মাইয়ারটাকে আমরা আখিরাতের বিদায়টা দিতে পারলাম না। আমরা দুঃখিত না? বিরাদরান ইসলাম, মুআজ্জাজ হযরত, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আত্মা বেরিয়ে যাবে এরকম মুহূর্ত, শ্বাস বন্ধ হয়ে যাবে। একজন বন্ধু এসেছেন সাক্ষাতে, কেমন আছেন বন্ধু? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে আবার ওনাকে একটা ফতোয়া জিজ্ঞাসা করছেন। তো বন্ধু বলছেন যে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার তো এটা শেষ মুহূর্ত, আপনি তো ইন্তেকাল করে যাবেন, বাঁচার তো কোনো আশা দেখছি না, কিন্তু আপনি ফতোয়া জিজ্ঞাসা করছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আল্লাহ ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান অর্জন করা আল্লাহ এবং তার রাসূলের কাছে কত যে প্রিয়, আমি মনে করি এই শেষ মুহূর্তে যেটা মশলা তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি সঠিক উত্তরটা আমাকে দিলা, মনে হয় যে আমার মৃত্যুর সময় থেকে নিয়ে আখিরাতে আমাকে জান্নাত পৌঁছে দেওয়া পর্যন্ত একটা ওয়াসিলা হয়ে যাবে। তো তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত যে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী সৃষ্টিকর্তার নামে আপনি পড়ুন।
তো প্রথমটা হলো শিক্ষা, পড়া, তারপর পৃথিবীতে পাঠানো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহার মধ্যে এক জায়গায় ইরশাদ করছেন, ওর রব্বে জিদনি ইলমা, হে নবী তুমি আমার কাছে প্রার্থনা করো যে হে আমার রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, আল্লাহ যদি চাইতেন তো নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে নবী তোমার পরিবার তো অভাবে জীবন যাপন করছে, তোমার পরিবারের না খুব বেশি খাবার দাবার, না পড়া, না আইশ মাস্তির জীবনের কোনো সামান। আল্লাহ চাইতেন তো চাইতে বলতেন। নবী হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যেটা আল্লাহর কাছে বলে দেন সেটা আল্লাহ কবুল করে নেন। অথচ আল্লাহ বলছেন যে নবী দুনিয়াবি সৌন্দর্য, দুনিয়াবি জীবনের কোন নিয়ামত আমার কাছে চাও না, ওয়াকুর রাব্বে জিদনি ইলমা, জ্ঞানের বৃদ্ধি চাও। এই আয়াত প্রসঙ্গে আব্দুল্লাহ উমর নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাদারিকুত তানজিল তৃতীয় খণ্ডে লিখেছেন, তিনি বলেন কিলা মা আমারাল্লাহু নবিয়াহু বিতালাবি জিয়াদাত ফি শাইইন ইল্লা ফিল ইলম। মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজের নবীকে এই পৃথিবীর অন্য কোন নিয়ামত চাইতে বলছেন না। আল্লাহ শুধু বলছেন যে নবী তুমি জ্ঞান বৃদ্ধি হয়ে যায়, বেশি বেশি তোমার জ্ঞান হয়, তোমার শিক্ষা বেড়ে যায়, তোমার অভিজ্ঞতা বেড়ে যায়, এই প্রার্থনা আমার কাছে করো, দুনিয়ার কোন নিয়ামত আমার কাছে চেও না। তাহলে ব্রাদারান ইসলাম, যিনি সৃষ্টি করছেন মহান আল্লাহ, যাকে সৃষ্টি করছেন পৃথিবীর সবচাইতে বড় নেতা, মেসেঞ্জার, প্রফেট, সৃষ্টিকর্তা, সেই নেতাকে শিক্ষা দিচ্ছেন যে জ্ঞান বাদ দিয়ে অন্য কিছু চেও না, জ্ঞান বাদ দিয়ে অন্য কিছু চেও না। বিরাদরান ইসলাম, তাহলে এই যে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠানটা করেছেন, বিভিন্ন দেশ বিদেশ থেকে ছেলেরা, ছাত্ররা এসে শিক্ষা অর্জন করে যাচ্ছে, আপনাদের ছেলে মেয়েরা শিখছে, তাহলে নিশ্চিত রূপে আপনারা আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় কাজ করেছেন। আর এই কাজ আপনাদের এই দুনিয়াতে আপনারা ফলাফল পান বা না পান, আখিরাতের দিনে নিশ্চিত রূপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানে এক এক টাকা যারা দিয়েছে, এক এক গ্লাস জল যারা আলিমকে, তালিব ইলমকে পান করিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পছন্দনীয় শিক্ষা, নবীর পছন্দনীয় শিক্ষা, এই শিক্ষাতে যারা যেভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিনে তার আখিরাতের নাজাতের উদ্দেশ্যে এক একটা তার মাধ্যম, তার সহযোগিতার ফল আল্লাহ নিশ্চয় আপনাদেরকে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, এই শিক্ষা বহুত মূল্য আছে, যার জন্য আপনারা মাদ্রাসা কায়েম করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেশা ছিল, অভ্যাস ছিল কি, উনি হাতে লাঠি নিয়ে ব্যবসায়ীদেরকে মেরে মেরে জ্ঞান অর্জন করতে বলতেন, আর বলতেন যে শোনো আমি ভয় পাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। তো ব্যবসার নামে কোরআন হাদিসের ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তুমি সুদের দিকে না গিয়ে যাও, তোমার ব্যবসা যেন, তোমার ব্যবসার কোনো অংশ সুদ না হয়ে যায়। সুদ হারাম, আল্লাহর হাবিব বলেছেন সুদের একটা পয়সা মায়ের সঙ্গে ৭২ বার চেনার সমতুল্য গুনাহ তার মধ্যে আছে। এই জন্য ওমর বলতেন যে নিয়ম নীতি যদি না জানো ইসলামের, তাহলে ব্যবসা ছেড়ে দাও। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ব্যবসায়ীদেরকে দিনের জ্ঞান দিতেন, তিনি শিক্ষা দিতেন, ইসলামী রূপে যারা ব্যবসা করে সেটা শিখাতেন। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, এই কোরআন এবং হাদিসের শিক্ষা যার মূল্য আল্লাহ, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আপনি একটা চিন্তা করে দেখেন যে আপনি প্রধানের কাছে যাবেন ওয়ারিসিয়ান সার্টিফিকেটের জন্য, বহু ক্ষেত্রে এমন হয়ে যাচ্ছে যে ফারাইজের মশলাগুলো
1000-এর মধ্যে একটার প্রয়োজন হয়। যেমন সৎ মনের অংশ নিয়ে ধরে নেন তো প্রধান সাহেব আমরা যে প্রধান বানিয়েছি ভোট দিয়ে বা পছন্দ করেছি, তো আমরা এটা দেখেনি যে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা তার কেমন আছে, ধর্মীয় জ্ঞান কেমন আছে, সমস্যার সমাধান করার যোগ্য আছে কিনা, এটা আমরা দেখিনি। আমরা দেখি যে পয়সা কেমন আছে, লাঠি কেমন আছে। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে যে ব্যক্তি যে পোস্টের যোগ্যতা, সেই পোস্ট ছাড়া অন্যকে যদি দাও, আল্লাহর হাবিব বললেন যে শুনো, পৃথিবীর সমস্ত মুসলমানের সঙ্গে বেঈমানি করো। এত বড় কথা 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন। তাহলে যেই ব্যক্তি সমস্যার সমাধান, যেই চেয়ারে বসে আছেন, যোগ্যতা রাখেন কিনা, এই জিনিসটা আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে বলে গিয়েছেন। তো সৎ মনের অংশ বুঝে না, এনাভারেশন সার্টিফিকেট পাবে না। এই বেচারা মুসলমান হয়ে বেচারা বলছে পাবে না। তো এবার আপনি যাবেন সেটেলমেন্ট অফিসে, যাবেন আর কোথাও যাবেন, তো ওখানে তো অন্য লোক বসে আছে, তো আরো বলবে তো পাবে না। তো আসলে কি এরকম না। তো দ্বীনি বিধান, ধর্মীয় জ্ঞান এমন একটা জিনিস যে মানুষকে ইনসাফ আর জুলমের মধ্যে পার্থক্য করায়, মানুষকে হক এবং নাহক বুঝিয়ে দেয়। এই জন্য বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, নবী পাক নিজের প্রকাশ্য জীবনে একটা প্রতিষ্ঠান, এই মানুষকে শিক্ষার জন্য প্রতিষ্ঠান কায়েম করেছিলেন রাসূলুল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধুদেরকে ধর্মীয় জ্ঞান দিতেন, শিখাতেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দেওয়া হলো যে কিছু লোক আছে যারা নিজকে আলিম বলে, ভালোভাবে কোরআন শিখে না, কোরআন বুঝে না, তাদের কাছে যাকাতের বিষয়টা আবু বকর সিদ্দিককে নবী বললেন যে যাও, আমার প্রতিষ্ঠানে তোমরা জ্ঞান অর্জন করেছো, তোমরা শিক্ষা অর্জন করেছো, আবু বকর যারা ভালোভাবে জ্ঞান অর্জন করে নাই তাদের কাছে গিয়ে একটু যাকাতের বিষয়টা বুঝে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন আর যাকাতের কথা বললেন, মাথায় টুপি আর এই দাড়ি ছাড়া পোশাক তো আলিমের মতো, তারপরেও বলছে যাকাতের বিধান কি, যাকাতটা কি মানুষের মালকে খেয়ে নেওয়া অন্যায় ভাবে, বা পয়সাওয়ালাদের পয়সাতে নিজের অংশ বসিয়ে দেওয়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদরান মিল্লাতে ইসলামিয়া একটা চল মেরেছিলেন আর বললেন যে শুনো, সঠিকভাবে যদি জ্ঞান অর্জন করতা তাহলে কোরআন হাদিসের খেলাফ কথা বলতা না, রাসূলুল্লাহর খেলাফ বলতা না। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, তাহলে যে যে পোস্টের যোগ্যতা তাকে সেই পোস্ট দিতে হবে, তাকে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, নচিত অন্যায় জুলুম না হক কি জিনিস বুঝতে পারবে না, আর গুনাহে লিপ্ত হয়ে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হবে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, এই পৃথিবী তাহলে শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এবং আল্লাহর হাবিবের কাছে কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য বলা হয়েছে যে শিক্ষিত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান হবে না, শিক্ষিত লোক রাসূলুল্লাহর নাফরমান হবে না, শিক্ষিত লোক আপনার শরীয়তের নাফরমান হবে না। কিন্তু একটি হাদিস তাবেঈ বর্ণনা করছেন, যেটি মিশকাত আর মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। अल्लाह गाया है सिसकियां मुस्कुराने लगी है, जुल्मों का खात्मा हो गया है, सिसकियां मुस्कुराने लगी है, जुल्मों का खात्मा हो गया है, सिसकियां मुस्कुराने लगी है, मुस्तफा आ गए हैं ज़मीं पर,
बच्चियां मुस्कुराने लगिया। ব্রাদারানে ইসলাম বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রায় 507-8 নম্বর একটি হাদিস আছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা পথটা এখন মানুষের জন্য খুব কঠিন, মহিলাদের জন্য খুব কঠিন, কিভাবে মানুষ চলবে? বিভিন্ন জায়গাতে আটক করা হচ্ছে, অন্যায় অত্যাচার করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সারাটা কাল কি এরকম চলে যাবে বা এমনই চলবে? আল্লাহর হাবিব বলেছিলেন, তুমি কি হীরা দেখেছো? ওই যে কুফার সেইখানে, শহরে বাবিল যেখানে, কুফা সেখানে, হীরা সেখানে। তিনি বলেছিলেন যে দেখেনি, ওয়ালাকাদ আলিমতুহা, কিন্তু আমি হীরা সম্বন্ধে শুনেছি, হীরা সম্বন্ধে শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, লা তারায়ান্না যাইনাতা তাতুফু বিল কাবা। আল্লাহর হাবিব বললেন যে শোনো, এই ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম, আমার নেতৃত্ব এমন পবিত্র নেতৃত্ব। এই আদি বিন হাতিম, তুমি শুনে নাও, ইসলামের সুগন্ধ এই পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে যাবে যে হীরা থেকে, এত দূর থেকে একজন মহিলা বাইতুল্লাহর হজে একাই যাবে, কিন্তু তার উপরে কেউ আঘাত করতে পারবে না, তার উপরে কেউ খারাপ নজর দিতে পারবে না, কুনজরে তার দিকে তাকাতে পারবে না। তো বিরাদারানে মিল্লাতে ইসলামিহা, মুআজ্জাজ হযরত, এই ইসলামের অবদান যে মানুষ মানুষের সম্মান বুঝতো না, মানুষ জীবজন্তুর মতো চলাফেরা করত, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এমন শান্তি, এমন মহব্বত ছড়িয়ে দিয়েছেন যে একজন মহিলা এক জায়গা থেকে এক জায়গা যাবে, যদি সেই মহিলার ঈমান আকীদা আমল যদি শুদ্ধ হয়, অন্যরা কেউ আঘাত করতে তাকে পারবে না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি বলছিলাম যে শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা সাউদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি শারহুল আকাইদের মধ্যে বলেছেন, ইজা মাররাল আলিমু আবিল মুতাআল্লিমু আলা কারিয়াতিন, এক গ্রাম দিয়ে যদি কোনো আলিম বা তালেবে ইলম যদি চলে যায়, ভ্রমণ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গ্রামবাসীর লোকেরা যেখানে দাফন হয়েছে সেই কবরস্থান থেকে 40 দিন পর্যন্ত ওই গ্রামের রাস্তায় আলিম বা তালেবে ইলমের পা পড়ার কারণ 40 দিনের আযাব মৃত্যু ব্যক্তি থেকে আল্লাহ দূর করে দেন। হ্যাঁ, কিছু আলিম বা কিছু তালেবে ইলম যদি আপনি দেখেন যে ভুল পথে আছে, তো ধানে পাতান তো থাকে, আমরা সবাই জানি। এটার জন্য আলিমদের খারাপ জানবেন না, তালেবে ইলমদের খারাপ জানবেন না। আরে আলিম আর তালেবে ইলম আছেই বলে বিরাদারানে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জানাজা সব কিছু আপনারা পাচ্ছেন, আর এই উনাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত আদায় করতে পারছেন। না থাকলে কার দিয়ে পড়বেন? বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিখতে শিখতে কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে যায়, আল্লাহর হাবিব বলেন যদি আনকমপ্লিট যদি থাকে, ধরে কোরআন শরীফ পড়ছিল, পড়তে পড়তে কমপ্লিট হয় না, ইন্তেকাল করে গিয়েছে, হাদিস যদি সাইফ হয়, ফাজিলাতের জন্য গ্রহণযোগ্য বলা হয়েছে, আল্লাহর হাবিব বলছেন যে শোনো, এমন ব্যক্তি যে কোরআন পূর্ণ করতে পারে না, আবার কবর জগতে চলে গিয়েছে, আল্লাহর হাবিব বলেন যে শোনো, আল্লাহ নিজের ফেরেশতা দ্বারা এর কবরে গিয়ে কোরআনকে কমপ্লিট করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই দিনই শিক্ষা কত প্রিয় জিনিস, বা তালিম ইলম কত প্রিয় জিনিস, যাদের প্রতি আপনারা মহব্বত করে এত টাকা খরচা করছেন, মাদ্রাসা চালাচ্ছেন, আপনারা
আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করছেন আপনারা। এই জন্য কিছু যদি ভুল ত্রুটি কোন জায়গায় দেখেন, ওতে খারাপ ধারণা করবেন না, খারাপ ধারণা করবেন না। আর আমি এখানে বলতে চাই যে যারা বিশেষ করে তালিবুল ইলম বা হাজী সাহেব বা আমরা আলিম বা মুফতি সাহেব আর কেউ আমরা, আমাদের যেন চলাফেরার মাধ্যমে এমনটা করে না হয়ে যায় যে আমাদের উপরে মানুষের বিশ্বাস চলে যায়, বাবা আমার কারণে অসম্মানী হয়। নিজের হাতটা, নিজের পাটা, নিজের হাতটা, নিজের দেহটা, এটাকে যেন আমরা সঠিক জায়গাতে আমরা ব্যয় করতে পারি, আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ তাআলা। বিরাদারানে মিল্লাতে ইসলামিহা দ্বীনি উলুম শিখার পরে যারা তার প্রতি আমল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যাবে, বিরাদারানে ইসলাম নিশ্চয় আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবে, সুনজরে ভালো মহব্বতের সহিত করবেন। কিন্তু ধর্মীয় শিক্ষকটা ভালো হওয়া উচিত, এটাও একটা জরুরি আছে। হযরতে ইবনে সিরিন তাবেঈ হলেন তিনি। তাবেঈ বলে কাকে? তাবেঈ বলে যারা রাসূলুল্লাহর বন্ধুর সঙ্গে, সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঈমানী অবস্থায় যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাবেঈ। সেই ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফানজুরু ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। ইবনে সিরিন বলেছেন, এই পৃথিবীর মানুষ, ইন্না হাযাল ইলমা দীনুন, এই শরিয়াতি ইলমটা হলো দ্বীন। ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমরা চিন্তা ভাবনা করে দ্বীন হাসিল করবে যে তোমরা কার কাছে দ্বীন হাসিল করছো। এই যে শরিয়াত, এটা হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি বিধান। তোমরা কার কাছে হাসিল করছো দ্বীনি বিধান? রাসূলুল্লাহর প্রেমিকের কাছে না রাসূলুল্লাহর দুশমনের কাছে? গাউসে খাজার মুহিব্বিনের কাছে না গাউসে খাজার মুখালিফিনের কাছে? এক কথায়, যদি ধর্মগুরু তোমার রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহর আওলাদের যদি প্রেমিক হয়, তাহলে ধর্ম অর্জন করো, নচেৎ ধর্ম অর্জন করা চলবে না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ধর্ম তার কাছে নেওয়া যাবে যার সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে ভালো হবে, যার সম্পর্ক আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরামের সঙ্গে ভালো হবে, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে ভালো হবে। তাহলে এবারে আপনাদের সামনে বলি, আপনার কাছে একজন ব্যক্তি আসলেন, আর আসার পরে হুট করে বলে দিলেন কি? তিনি বলে ফেললেন যে আল্লাহর নবী দাতন করতেন, মিসওয়াক করতেন মুখে দুর্গন্ধর জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একজন ব্যক্তি এসে বললেন যে রাসূলুল্লাহর শিক্ষা আর জীবজন্তু সাধারণ শিক্ষা, মাল ফারক বাইনাহুমা, দুইটার মধ্যে কি তফাৎ? কিছু তফাৎ না, এরকম ধারণার কথা বলতে লাগলো। আর একজন এসে বলল, কিয়াম কেন করছো? রাসূলুল্লাহ তো কিয়াম করে নাই। আপনিও মনে করলেন যে ঠিকই তো, মৌলভী সাহেব টুপি দাঁড়িয়ে আছে। টুপি দাঁড়িয়ে হলে হবে না, টুপি দাঁড়ির সঙ্গে রাসূলুল্লাহর প্রেমও লাগবে, রাসূলুল্লাহর ভালোবাসাও লাগবে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যেটা রাসূল দেবে সেটা নেবে, যা থেকে বিরত থাকতে বলবে তা থেকে বিরত থাকতে হবে। বিরাদারানে ইসলাম মুআজ্জাজ হযরত, এমন ধারণার কথা যাতে রাসূলুল্লাহর সম্বন্ধে, কোন নবীর সম্বন্ধে একটুকু যদি বেয়াদবি হয়, তাহলে সেই ব্যক্তি হলো কাফির, সেই ব্যক্তি মুসলমান নয়। ফাতাওয়া আলমগীরি প্রথম খণ্ড 105 নম্বর পৃষ্ঠা, ফিকহি পাহলিয়া 60 নম্বর পৃষ্ঠায় জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, রাজুলুন তারাকা সুনানা সালাত ফাইন লাম ইয়ারা হাক্কান ফাকাদ কাফার লিআন্নাহু তারাকাহা ইস্তিগফাফান। তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি সুন্নত নামাজ কোন অসুবিধার কারণ যদি ছেড়ে দেয়, একটা আলাদা, কিন্তু রাসূলের সুন্নত নামাজকে হালকা মনে করে কেউ যদি ছেড়ে দেয়, ফাকাদ কাফার, তো রাসূলের সুন্নত, এই সুন্নত নামাজকে হালকা করে ছাড়ার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে এখানে চিন্তা করে দেখেন যে যদি রাসূলের নিয়ে আসা সুন্নত নামাজকে হালকা জানা কাফির হয়, তাহলে সেই রাসূলের সামনে বেয়াদবি করে কেউ যদি হালকা করে, সেই পাকা গলগলা কাফের হয়ে যাবে। এই জন্য নবীর সম্বন্ধে কথা বলতে গেলে মুখে ব্রেক রেখে বলতে হবে কথা, ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কি বলছি, কোথায় যাচ্ছে, কোথাও নবীর সম্মান তো ঘটে যায় না, সব সময় খেয়াল রাখতে হবে। আর ওই সব লোকের
বক্তব্য বেশি বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, আর আমাদের জওয়ানেরা শোনার পর কিছু কিছু জওয়ান হাত বাঁধতো নিচে, বাঁধতে লেগেছে উপরে। ফজরের বেলা করছিল কিয়াম, এই বান্দা কিয়াম ছেড়ে দিয়েছে। এবার কিয়াম ছেড়ে দিচ্ছে, এই কিয়ামটা নিয়ে আমাদের এলাকায় বাপ বেটা থেকে, বন্ধু বন্ধু থেকে, হ্যাঁ, এটা নিয়ে খুব কিন্তু ভেজাল চলছে। কিন্তু একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি, বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুল ইকামতের মধ্যে একটি হাদিস, সহি হাদিস। ভুল যদি কেউ বলে যে ভুল বলেছে, 1 লক্ষ টাকা চাপান খাওয়ার জন্য বকশিশ দেবো, অন্য কোনো স্বার্থে না, দিনের সাথে 1 লাখ টাকা দেবো বকশিশ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইজা উকিমাতিস সালাতু, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। রাসূল বলছেন যে এই বন্ধুরা, যখন নামাজের জন্য ইকামত বলা হবে, তোমরা যতক্ষণ আমাকে দাঁড়াইতে না দেখিছো, তোমরা দাঁড়াবে না, তোমরা দাঁড়াবে না। এই প্রসঙ্গে যদি আমি বলি, বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যে নফসের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আর নামাজের কিয়াম রাসূলুল্লাহর জন্য, তাহলে এটা ভুল না, হাদিসের নকতা, এটা গ্রহণযোগ্য হবে, ভুল হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, ফৈজানে আলা হযরত, জশ্নে দস্তার বন্দি, জশ্নে দস্তার বন্দি, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে এখান থেকে বোঝা গেল যে কিয়ামত যখন হবে, তোমরা আমাকে না দাঁড়াইতে দেখে দাঁড়াবে না। তাহলে রাসূলের সম্মান তো নামাজে, নফসের নামাজ শুধু শুধু নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আর নামাজের কিয়াম হচ্ছে রাসূলুল্লাহর সম্মানের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যাবা কোথায়? তো যেই মাস্টার সাহেব, আপনার নার্সারির মাস্টার সাহেব, প্রাইভেট চাকরিওয়ালা মাস্টার বাড়িতে আসলে চেয়ার ছেড়ে দিচ্ছেন, আমার মতো মৌলভী সাহেব গেলে চেয়ারে বসন দাঁড়িয়ে যাচ্ছেন। আরে কিয়াম মানে তো দাঁড়া, সম্মান দেওয়া, এক অপরকে নিজের মধ্যে সম্মান দিলেন। আর ফজরের নামাজের পর নবীর সম্মানার্থে কিয়ামের জন্য দাঁড়া, এই আহলে হাদিসদের কথা শোনার পর ছেড়ে দিলেন। এটা কোথায় পেলেন? কোথায়? এই জন্য ছেলে আর বাবা থেকে, সর্দার মডাল থেকে, এক কথায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন গ্রামের কোন কেউ যেন কিয়াম নিয়ে মাথা না ঘামিয়ে এটা নিয়ে ভেজাল না সৃষ্টি করতে হয়। এটা মুস্তাহাব, বেহতর জিনিস, করবা সওয়াব পাবা। আর এর সওয়াবটা কি হবে? আমার নবী বলছেন যে শোনো, কিয়ামতের দিনে তোমার ফরজ ওয়াজিব এইগুলো কর্ম করেছে, কিছু দুর্বল হয়ে গেছে, ওই সময়ে তোমার এই মুস্তাহাব জিনিসগুলো কাজে আসবে, মুস্তাহাব জিনিসগুলো ওই সময়ে কাজে আসবে। তাহলে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এখান থেকে আবার একটা ফতোয়া আপনাদের সামনে আমি দিচ্ছি, আপনাদের জানার উদ্দেশ্যে। সেটা হলো কি, ইবনে সিরিন তাবেঈন বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। দিন কার কাছে শিখছো? রাসূলের প্রেমিকের কাছে, না রাসূলের বেয়াদবি যারা করছে তার কাছে? এখান থেকে স্পষ্ট করে দিতে চাইছি, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ছাড়া যারা নিজকে আহলে হাদিস বলে দাবি করে কিন্তু হাদিসের প্রতি আমল নয়, যারা তাবলীগ বলে দাবি করে, তাবলীগের আসল অর্থটা বুঝে না, বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এরকম লোকের অডিও ভিডিও জলসা শোনা ঈমান আকীদা খারাপ হয়ে যাবার কারণে নাজায়েজ ও হারাম আছে। হ্যাঁ, শিক্ষিত মানুষ যদি কিছু গুরু তার গভীরতা জানার উদ্দেশ্যে যদি সেগুলো শুনে নেয়, আর তার ঈমান আকীদা মজবুত, ঈমান বুঝে, আকীদা বুঝে, তারপরে শিক্ষিত লোক যদি শিখে যে পড়ে শুনে নেয় বক্তব্য বা দেখে নেয় গভীরতা পৌঁছানোর জন্য উদ্দেশ্যে, তার জন্য ভুল হবে না। তবে সাধারণ মানুষের জন্য ওদের ওয়াজ নসিহত শোনা কোনো মতেই জায়েজ নয়। এই শোনার কারণে কালকে ফজরে কিয়াম হচ্ছিল, আজকে ফজরে কিয়াম পছন্দ করে, কালকে দরুদ পড়ছিল, আজকে পড়তে চাইছে না, কালকে ফাতিহা করছিল আলিমকে নিয়ে, সে আজকে করে না, কালকে আলিমকে নিয়ে 300 টাকা দিয়ে ফাতিহা করতে কোরআন খানি, আজকে মনোপুত হচ্ছে না, ভালো লাগে না বুঝলা, আলিমকে কোন রকম মজবুরিতে দেখিয়ে ফাতিহাটা করলো, কিন্তু নাজরানাটা দিতে চাইছে। কেন? এইটা কাজ ভালো নয়, পছন্দ হয় না, এরকমটা করিয়েন না ভাইরা আমার, বাবাজি আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পন্থী, আহলে সুন্নাত ওয়াল
ওয়াল জামাত স্বয়ং হাদিসের শব্দ দ্বারা আমাদের যারা বুজুর্গানে দিন তারা নাম রেখেছে, অন্য কেউ নাম রাখেনি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে থাকবেন, অন্য হবেন না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আর আজকে দেখবেন এখনকার মুসলমান নাম দিয়ে কিছু খাবিস, আর কিছু দেখবেন আমার হিন্দু ভাইদের মধ্যে লোকেরা আল্লাহর হাবিবের পরিবারকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলছে। এদের উদ্দেশ্যে বলি, ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, আরে শোন, তোমরা শোনো, তোমরা রাসূলকে কি বুঝবা? তোমরা তোমাদের পণ্ডিত মহাত্মা সাতিয়া ধারীকে জিজ্ঞাসা করো। গুরু নানকের মান্যওয়ালারা, তোমরা গুরু নানককে জিজ্ঞাসা করো। গুরু নানক বলেছে যে আমার পছন্দনীয় প্রিয় মানুষ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি। যেই বাবা গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি মাটি উঠিয়ে বস্তায় দিচ্ছে, তো সমস্ত উঠানো মাটি চিনি হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাসূলের ফয়জানে চিনি হয়ে গেছে। সেই গুরু নানক জি বলছেন, তিনি গুরু গ্রন্থের মধ্যে লিখছেন, অনেকগুলো ছন্দ লিখেছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি, আর বলছেন আমি অন্য সম্প্রদায়ের হতে পারি, আমার জাতপাত আলাদা হতে পারে, কিন্তু মুসলমানদের লিডার বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় মানুষ, তার কাছে আমাকে আদব কায়দা পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মস্তকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, জশ্নে দস্তার বন্দি। আর যারা সকাল সন্ধ্যা বলে, কলকাতার এক প্রফেসর বই লিখছেন হিন্দু ধর্ম কি এবং কেন, অথবা যাজুর্বেদের ঋষির মধ্যে অথর্ব বেদে গীতা ৩০৯ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কি লেখা আছে? তারা বলতেছে ওম ধর্মনং তপ্তং নিহিতং গুহায়ং মহ জন জন গত স্পন্ধং ওম। তিনি তো বলতেছে যে ধর্মগুরু সেই গুরু যার আদর্শে আদর্শিত হয়েছে পৃথিবী, সেই হলো মহাগুরু, সেই হলো মহাকালী প্রফেট। তোমরা তো বলছো, কিন্তু তার মিসদাক সেই কে বলো? তারা এটা বলতে পারছে না। তারা বলছে হ্যাঁ, এই পৃথিবীকে আলোকিত করতে একজন প্রফেট প্রভুর কাছ থেকে আসতেছে, কিন্তু সেই কে তার পরিচয় দিতে পারছো না। আমি বলছি শোনো, আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা যে জাহান্নামের নিকটবর্তী হয়েছিলে, ইয়ে হলো সময় যে আমার রাসূল জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ তোমাদের দেখাইছে, তোমরা জানো না? ফারাসদাক শাইরের দাদা সাসা নামক ছিল আরবির বিখ্যাত শায়ের। সেই রাসূলে পাক সাহেবে লাউলাককে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের পূর্বে এই পৃথিবীতে মনে হয় মানব বলে কিছু না, ইনসাফ বলে কোনো জিনিস নাই, প্রেম প্রীত বলে কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, 96টি মেয়েকে তার বাবা জীবিত পুঁততে নিয়ে গিয়েছিল, কবর খুলে কেটে দিতে নিয়ে গিয়েছিল। ফারাসদাক বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবিত তার বাবার হাত থেকে ওই মেয়েদের আমি জীবন রক্ষা দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, যেটা বুখারী শরীফে আছে প্রথম খণ্ডে। আল্লাহর হাবিব বললেন যে শোনো, যেই মহিলাদের তোমরা ভালোবাসো না, যেই মহিলাদের খারাপ লাগে, যেই বেটিদের জীবিত গেল, আর এই পৃথিবীর মানুষ শুনো, কুন্না লাহু সিতরাম মিনান নার, যেই বেটিকে গালো কিয়ামতের দিনে এই বেটি তোমাকে জান্নাত নিয়ে যাবে, আড়াল হবে, জাহান্নাম থেকে পর্দা হবে। আরে জাহান্নাম যাওয়া তো দূরের কথা, এই বেটির প্রেম প্রীত নিয়ে যদি যাওয়া আল্লাহর কাছে, তাহলে এই বেটির জাহান্নাম তো যাওয়া দূরের কথা, জাহান্নাম দেখতে পর্যন্ত দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর আদর্শ আহকাম বাণী রীতিনীতি এই পৃথিবীতে একমাত্র আল্লাহর হাবিব নিয়ে এসে বলতেছ, কিন্তু কই বুঝছো? বলো। নাজিয়া এলাহি নামে, নাজিয়া এলাহি খান নামে এক মহিলা দেখবেন এত মুসলমানদের বিপক্ষে কথা বলছে, কিছু হালকা ফুলকা পড়ে নিল আর পড়ে বলতেছে, এত খেলা বলে, ওকে দেখতে গেলে মনে হয় আমার বলতে হয় না। এটা কোন আপনার সিয়াসাত বা রাজনৈতিক, বা আমি রাজনৈতিকের লোক না, আমি ওই সব কিছু বুঝি না অতটা। তবে এটা নিশ্চয় বুঝতে পারছি যে একটা মহিলা মুসলিম নাম দিয়ে
মুসলমানদের নবীর উপরে হাত উঠাবে, মুসলমানদের নবীর পরিবারকে খারাপ বলবে, কোরআনে ভুল আছে বলবে। আর দেশের সরকার যে প্রত্যেকটা মানুষের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন, তিনি আর তিনার চেলহামেলারা ছাড়া শুন, এইটা কিন্তু চিন্তার বিষয়। বিরাদরানে ইসলাম মুআজ্জাজ হযরত, নিজের ঈমানকে মজবুত করেন, আমলকে মজবুত করেন, আর ওই দবদবা নিয়ে আসার চেষ্টা করেন, সততা নিয়ে আসার চেষ্টা করেন, যেন কাফিরের সামনে আমরা ঈমান আমল নিয়ে যদি দাঁড়াই তো কোনো কাফিরের মাজাল না হয়। আমাদের চোখে চোখ মিলিয়ে কথা বলার যেন ক্ষমতা না হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, ফয়সালে আলা হযরত, ফৌজা কা হিন্দুস্তান, ফৌজা কা হিন্দুস্তান, নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বিরাদরানে ইসলাম মুআজ্জাজ হযরত, শিক্ষা বহু গুরুত্বপূর্ণ জিনিস। এই মাদ্রাসাকে এক টাকা দিয়ে হলেও, একটা টাকা যদি আপনার কাছে থাকে তবে দিয়া সহযোগিতা করবে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারা আলিমান লাম ইউকতাব লাহু খাতিয়া। আলিমে দ্বীনের দর্শন, তোমরা আলিমকে হেকারত, হাকির, ছোট, বেতন পয়সা কম, কাপড় ছিঁড়া বা লুঙ্গি যদি পড়ে থাকে তোমরা হাকির জানিও না। এই আলিমে দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্মানিত। কাল কিয়ামতের ময়দানে আলিমের সঙ্গে আলিমের বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতে চাইবেন বন্ধুত্ব কেন করছো। উদ্দেশ্য যদি থাকে এই প্রতিষ্ঠানের আলিম তালিবে ইলমের সঙ্গে আমার প্রেম ছিল আল্লাহ, যে তুমি ধর্মীয় জ্ঞানকে আল্লাহ অত্যন্ত পছন্দ করো আল্লাহ, এটা প্রেমে, তোমার সন্তুষ্টির প্রেমে, ভালোবাসার জন্য মহব্বত রাখছি, খোদার কসম বলি এইরকম ধারণার প্রেম দুনিয়া এবং আখিরাতে বেমানা হবে না। নিশ্চিত রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলে জলসা শেষ, শাহির ইসলাম সাহেব চলে এসেছে। কথাটা কি বলছিলাম, এই নাজিয়া এলাহির নাম কিন্তু আসলে হিন্দু, নিজে বলছে আমি মুসলমান। আর নরসিংহা আনন্দ, নূপুর শর্মা, এই ধরনের কিছু আমার হিন্দু ভাইদের, আমরা আলিম মানুষ গালি দেওয়া শিখাই না মানুষকে। আমাদের নবী গালি দিতে বলেননি, অন্য ধর্মকে এমন ভাবে অপমানজনক করা যাতে মানুষের মধ্যে হাস্যকর হয়ে যায়, এই ধরনের আলোচনা আমাদের নবী আমরাকে শিখাইনি। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, বাই প্রেসার ধর্মের মধ্যে কাউকে নিয়ে এসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বাই দা ডিসিনিং ডে লো ম্যান ইজ এ ইনস্টার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য ডিসিপ্লিন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। ভালোর দিকে গেলে ভালো, মন্দর দিকে গেলে মন্দ। আপনি চিন্তা করবেন, বাই প্রেসার কাউকে ধর্মে নিয়ে আসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা নয়। তবে তোমরা যারা ইসলামের খেলাফ বলো, আমার সমাজকে আমি জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বলতেছি, শুধু খালি শোনো। তুমি কোন পড়া মহাত্মা সাতিয়াধারী, অত্যন্ত তিলকধারী, খুব জ্ঞানী লোক ছিল। সেই মহাত্মা সাতিয়াধারী যখন মুসলমানদের ভালোবাসাটা দেখলো, যে নিজের নবীকে মুসলমানের এত ভালো কেন বাসে, এর পিছনে উদ্দেশ্য বা কারণটা কি আছে, তদন্ত করতে গিয়ে রাসূলুল্লাহর হিস্টোরি, জীবনী যখন পড়ে দেখলেন, তো মহাত্মা সাতিয়াধারী বললেন যে এই পৃথিবীতে কোনো এমন মা নাই যে মুহাম্মাদের সমতুল্য সন্তান জন্ম দিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। সেই মহাত্মা সাতিয়াধারী তিনি আমার নবীর সম্বন্ধে উর্দু ভাষায় বই লিখতেছেন। কি মহাত্মা ধারী লিখতেছেন একটা বই, বাহরে নবুওয়াত, বাহরে নবুওয়াত। আর এই বাহরে নবুওয়াতের মধ্যে এই নাজিয়া এলাহি খান আর যারা তার চালা চাম্পন, যারা তোমরা সাপোর্ট করো, শোনো, এই বইয়ের মধ্যে মহাত্মা সাতিয়া
সাতিয়াধারী বলছে এই পৃথিবীর জমিনে সততা কায়েম যদি করে থাকে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মতো সৎ, তার মতো হক, তার মতো ভালোবাসা, তার মতো প্রেমপ্রীত পৃথিবীতে কেউ নিয়ে আসেনি। আমি তিলকধারী মহাত্মা সাতিয়াধারী এই বিশ্ববাসীর কাছে আমি জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, আমাদের ধর্ম সেরকম না যে এই যে কলকাতার প্রফেসর সাহেব যিনি হিন্দু ধর্ম কি এবং কেন এই বই লিখতেছেন যে সাধারণ হিন্দুর চিন্তা ভাবনা এটা থাকে ওম শান্তি শান্তি শান্তি, শান্তির পথে নিয়ে এসো ভগবান, শান্তির পথে নিয়ে এসো। মুখে বলে কিন্তু প্রত্যেকটা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা তাদের অংশের সবার মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে। এই ভেজাল ধর্ম নয় ইসলাম, ইসলাম পরিষ্কার ধর্ম। তুমি কি তোমার থেকে বড়দের ইতিহাস পড়ে দেখো। মহাত্মা গান্ধীজি বলে গেছেন এই পৃথিবীর মানুষ ইসলাম যদি অস্ত্র দ্বারা প্রচার হতো তাহলে পৃথিবীতে নবীর ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকতো না। রাসূলুল্লাহ ইসলামকে ভালোবাসা শিখিয়ে ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে ছেড়ে গিয়েছেন, অস্ত্র দ্বারা নয়। ইসলাম প্রেমে মহব্বতে সততায় কিয়ামত পর্যন্ত থাকবে। ভাইরা আমার, এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের বাবারা আমার শোনা, আপনারা যে যেভাবে পারবেন সহযোগিতা করবেন। আপনারা খুব করছেন, আলীনগর বাসীরা লোকেরা আর এই মাদ্রাসা আন্ডারে যিনি আছেন খুব করছেন, দেখশুন করবেন, আলিমদের সম্মান করবেন, তালবিলিমদের ভালোবাসা নেবেন। কোনো যদি কোথাও ফল্ট হয় তাহলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় না বলে শিক্ষকের সঙ্গে কমিটির সঙ্গে আপনারা আলোচনা করবেন। আমি আমার নজরে দেখছি বহু জায়গা দেখলাম, কিন্তু এখানে যারা কমিটি, আমি কথা রাখার জন্য আমি ওই ধর্মের লোকরা আমি উচিত কথা বলার চেষ্টা করি। আমি আমার লাইফে কমিটিওয়ালা যতগুলো মেহনত করছে, পরিশ্রম করছে, মনে হচ্ছে যে তাদেরই জান্নাতের প্রয়োজন, আর কিছু কিছু লোক আছে তাদের মনে হয় প্রয়োজন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকই আমরা কাঁধায় কাঁধা মিলিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পানে যেখান থেকে প্রচার হবে সব দিক দিয়ে আমরা এক মায়ের সন্তান হয়ে সুবহানাল্লাহ, মন দিয়ে দিল দিয়ে সবাই আমরা যতদিন হায়াতে আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে আলিমের সঙ্গে কমিটির সঙ্গে জড়িয়ে আছি আমরা। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা